কোরআনে কারিমের ৭০ নম্বর সূরা সূরা আল মাআরিজ এর ১৯ নম্বর আয়াত থেকে আজকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। ছোট্ট ছোট্ট আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, এটা আমরা সবাই জানি। তো যেহেতু পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, এই জন্য সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদের মধ্যে কিছু চরিত্র দিয়েছেন। এই চরিত্রগুলো পরীক্ষার জন্য। তার মধ্যে একটা চরিত্র হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল চিত্ত করে। তার অন্তরটা খুবই দুর্বল, এটা স্থির থাকে না। এটা কি থাকে না? স্থির থাকে না। এটার মধ্যে অটলতা নেই, অবিচলতা নাই। তো অবিচলতা নাই, স্থিরতা নাই, মানে ধৈর্য নেই তার মধ্যে। এটার ব্যাখ্যাটা আল্লাহ নিজেই করে দিয়েছেন। ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তখন সে বেকুল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে, বেসামাল হয়ে ওঠে। অর্থাৎ দুনিয়াতে অনেক কিছুই হয় যেটা নিজের কাম্য না। সেটা হতে পারে দারিদ্র্য, হতে পারে সম্পদের যে কোনো রকমের ক্ষয়ক্ষতি, হতে পারে অসুখ বিসুখ নিজের অথবা নিজের ফ্যামিলি মেম্বারের, যে কারো হতে পারে। যে কোনো ধরনের অনিষ্ট, অপ্রিয় কোনো কিছু সামনে আসলে একেবারেই বেসামাল হয়ে যায়, অস্থির হয়ে যায়, ধৈর্য থাকে না, সবর থাকে না। মানে আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা মুখ থেকে বের হতে থাকে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, তার কোনো কাম্য বিষয় তার সামনে আসে, সে পেয়ে যায়, ভালো কিছু অর্জন করে, ভালো কিছু আল্লাহ তাআলা তাকে দান করে, সম্পদ অথবা অন্য যে কোনো কিছু, মানুআ, তখন সে আবার কৃপণ হয়ে যায়। স্বাচ্ছন্দ্য আসছে, সচ্ছলতা আসছে, সম্পদ আসছে, এখন দরকার ছিল হক আদায় করা, এইবার আর হক আদায় করে না, কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। তো এইটাই আল্লাহ তাআলা এই আগে যে বলেছিলেন যে তাকে সৃষ্টি করা হয়েছে দুর্বল চিত্ত করে, তার মধ্যে স্থিরতা নেই, ধৈর্য নেই, সহনশীলতা নেই, এটার ব্যাখ্যা আল্লাহ করে দিলেন। কথা ঠিক থাকে না, কি থাকে না? আগের কথা পরের কথা ঠিক থাকে না। যখন অভাব ছিল খুব দোয়া করেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার সম্পদ দেন, আমি হক আদায় করব, ভালো মতো চলব। এরপরে সম্পদ পাওয়ার পরে আর নামাজটাও নেই। আগে নামাজের মধ্যে আসতো, এখন কি মসজিদে মোটেও আসে না, কারণ ব্যস্ততা বাড়ছে। এখন শুক্রবারেও ব্যস্ততা, জুমার নামাজও বাদ, জুমার নামাজও কি বাদ। সেদিন একজন আমাকে বলতেছিল, একটা ফ্যাক্টরিতে চাকরি করে, বলছে যে কয় ফ্যাক্টরির মালিক যেদিন আসে, তো মালিকের গাড়ি সামনে চলতে থাকে, আজান হয়ে গেছে, মসজিদে মাগরিবের জামাত শুরু হয়ে গেছে, পিছন দিয়ে সিনিয়র অফিসার যারা আছে তাদের গাড়িও চলতে থাকে, ফ্যাক্টরি ভিজিট হচ্ছে, তো সবার নামাজ শেষ। সবার নামাজ কি শেষ? কারো চাকরি ঠিক রাখার জন্য শেষ, আর কারো এই সম্পদের ব্যস্ততায়, সম্পদ নিয়ে যে চিন্তা, এই সবে শেষ। এটা আমাদের বাস্তবতা। সন্তান নাই, কত কান্নাকাটি, এসে হুজুরদের কাছে দোয়াও চায় যে হুজুর একটা আল্লাহ যেন একটা সন্তান দেয়, একটু দোয়া করে দেন। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, আল্লাহর কাছে দোয়া চায়, সব হয়। এরপরে আল্লাহ সন্তান দেওয়ার পরে এই সন্তানটারে বিসমিল্লাহটা শেখাবে, এটাও রাজি নেই। একটু কোরআন পড়া শেখাবে, এটাও রাজি নেই। শুরুতেই ইংলিশ মিডিয়ামে, শুরুতেই কি ইংলিশ মিডিয়াম। আগে কান্নাকাটি করে কিন্তু নিয়েছিল, কিন্তু পাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ, এই সন্তানকে যে একটু মুসলমান বানাইতে হবে,
এই চিন্তাটা ওর মাথার মধ্যে নেই, ভুলে যায়, আগের কথা মনে থাকে না। এটা কার স্বভাব বলেন না, কার স্বভাব? তো এই স্বভাব নিয়ে দুনিয়াতে আসছি পরীক্ষার জন্য। যদি এই স্বভাব নিয়েই আবার কবরে যাই তাহলে পাস না ফেল বোঝাতে পারি নাই মনে। এই স্বভাব নিয়ে দুনিয়াতে আসছি, আল্লাহ এই স্বভাবটা দিয়ে বানিয়েছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। এখন যদি এই স্বভাবটা নিয়েই যাই তাহলে পাস না ফেল? ফেল। আল্লাহ তাআলা বলছেন যে এই স্বভাবের ঊর্ধ্বে উঠতে পারে এক শ্রেণীর নামাজি, এই স্বভাবের ঊর্ধ্বে উঠতে পারে এক শ্রেণীর নামাজি, এবং তারাই পাস, তারাই সফল কাম, তারাই কৃতকার্য। ইল্লাল মুসাল্লিন, আল্লাহ বলছেন সামনের আয়াতে। ব্যতিক্রম কারা? যারা নামাজি, যারা সালাত আদায় করে। এখন কেমন নামাজি? আমাদের দেশে তো নামাজি অনেক রকম আছে। নামাজি একরকম না বহু রকম? বলেন না, বহু রকমের নামাজি আছে। এবং মাঝে মধ্যে নামাজ পড়ে, সেটা হোক শুক্রবারের নামাজ, হোক দিনের 1 বা 2 ওয়াক্তের নামাজ, হোক জানাজার নামাজ বা ঈদের নামাজ, এই মাঝে মধ্যে নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা আমাদের সমাজে কি বেশি। শহরের মসজিদগুলো যদি 3 তলা 4 তলা বিশিষ্ট হয় তাহলে উপরের তলাগুলো লাগে শুধুই কি বারে? শুক্রবারে। এটা তো ঠিক। কয়টা মসজিদ পাবেন? 5 তলা মসজিদ। ঢাকা শহরের মসজিদের কথাই বলি, 5 তলা মসজিদ। এই মাগরিবের নামাজে, এশারের নামাজে, ফজরের নামাজে 2 তলাটা ব্যবহার হয়, 3 তলাটা ব্যবহার হয়, পাওয়া যাবে না? মনে হয় না। নিচতলাও ভালো করে পড়তে হয় না। তো এই যে অবস্থা আমাদের, আল্লাহ তাআলা এই নামাজের কথা বলছেন না। নামাজি কেমন হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। কোন নামাজি পাস? সামনে বলছেন ইল্লাল মুসাল্লিন। ব্যতিক্রম কারা? যারা সালাত আদায়কারী, যারা নামাজ আদায়কারী। কেমন নামাজ আদায়কারী? তাদের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, সেগুলো বলছেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নামাজে নিয়মিত। যারা নামাজে কি নিয়মিত? শুধু শুক্রবার না, প্রতিদিন পড়ে। প্রতিদিন মানে 5 বার পড়ে। কয়বার? 5 বার। নামাজে নিয়মিত। সামনে আরো কথা আসবে। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর যাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে। কাদের অধিকার? লিসাইলি ওয়াল মাহরুম, 2 শ্রেণীর দরিদ্র মানুষের। 2 শ্রেণীর দরিদ্র মানুষের। এক শ্রেণীর দরিদ্র মানুষ যারা হাত পাতে, আর এক শ্রেণীর দরিদ্র মানুষ যারা হাত পাততে পারে না। কয় শ্রেণীর দরিদ্র? আমাদের সমাজে অভাবী মানুষ 2 রকম। এক শ্রেণীর মানুষ অভাবী, অভাব আছে এবং সেই অভাবের কথা প্রকাশ করে মানুষের কাছে সাহায্য চাইতে পারে এবং চায়। আর এক শ্রেণীর মানুষের অভাব আছে, সংকট আছে, কিন্তু তারা পারে না, কারো কাছে নিজের অভাবের কথা বলতে পারে না। এবং এই শ্রেণীটা সাধারণত যারা বংশীয়ভাবে গরিব ছিল না, অথবা নিজে একসময় ভালো প্রতিষ্ঠিত ছিল, যে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন নিঃস্ব। এই শ্রেণীর মানুষ হাত পাততে পারে নাকি বলেন? এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মাহরুম, বঞ্চিত। তো এরাও দরিদ্র, এরাও অভাবী। আল্লাহ বলছেন ওই নামাজিগুলো যারা নামাজে নিয়মিত এবং তাদের সম্পদে এই 2 শ্রেণীর অভাবী মানুষের, 2 শ্রেণীর দরিদ্র মানুষের অধিকার আছে, এটা তারা বিশ্বাস করে। যারা হাত পাতে তাদের অধিকার আছে, যারা হাত পাতে না তাদেরও অধিকার আছে। এখানে একটু সহজ করে বোঝার দরকার, আমাদের প্রত্যেকের যে কোনো সূত্রে হোক না, আমাদের প্রত্যেকের যা ইনকাম আছে, এই ইনকামের প্রত্যেকটা টাকা আমার না। এই প্রত্যেকটা টাকা আমার বা আমার ফ্যামিলির জন্য আমি ব্যবহার করব, এই অধিকার আমি রাখি না। বরং এখানে অন্যদেরও কিছু কি আছে, অন্যদেরও অংশ আছে। এটা বিশ্বাস করতে হবে। আমি বলছি না, কোরআন বলছে। এখন আমাদের মানসিকতাটা এরকম, বা আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, একজন মানুষ যদি সম্পদশালী হয়, পয়সাওয়ালা হয়, বিত্তবান হয়, সে যদি গরিব অসহায়কে কিছু দেয়, মনে করেছে দয়া করেছে।
দয়ার দানটা তার হাতে পৌঁছাইছে। না, এটা তো আসলে দয়া না। ওই দরিদ্র মানুষ মনে করতে পারে যে আমাকে দয়া করেছে, কিন্তু যিনি দাতা তার বিশ্বাস করার দরকার যে আমি দয়া করি নাই, ওই লোকের কিছু টাকা আমার ইনকামের মধ্যে ঢুকে গিয়েছে, আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এটা তাকে পৌঁছিয়ে দিয়েছে। বোঝাতে পারিনি মনে হয়। এটা আমি যদি চাকরিজীবী হই, মাস শেষে আমার যে স্যালারিটা, এই স্যালারির সম্পূর্ণ টাকা আমার না, এখানে ওই দরিদ্র মানুষের কিছু কি আছে, অধিকার আছে, একটা অঙ্ক তাদেরও আছে। যে কৃষক চাষ করে ফসল ফলায়, তাকেও বিশ্বাস করতে হবে আমার ক্ষেতে, আমার চাষে যে পরিমাণ ফসল উৎপাদিত হয়, সম্পূর্ণ ফসল আমার না, এখানেও কিছু অসহায় লোকদের, দরিদ্র লোকদের কি আছে, অধিকার আছে। বাগানের মালিককে ওই কথা বিশ্বাস করতে হবে যে আমার বাগানে আমি কষ্ট করে যে ফলগুলো উৎপাদন করি, আমার বাগানে হয়, এই সবগুলো আমার না। এই কথাও কিন্তু কোরআনে কারিমে দৃষ্টান্ত সহকারে এসেছে। এই এক সূরা আগে সূরাতুল কালাম এর মধ্যে আসছে এক দৃষ্টান্ত। এটা আমরা এক সময় স্কুলের বইয়ে গল্পের আকারে পড়েছিলাম, বড় চমৎকার। কোরআনের কথাটাই ছিল সেখানে। এখন হয়তো এগুলো পরিবর্তন হয়ে গেছে, আধুনিক হতে হতে ইসলাম ছাটাই। তো সেখানে পড়েছিলাম, আপনারা পাবেন। কোন সূরায়? সূরাতুল কালাম। সেখানে আছে যে এক আল্লাহর এক বান্দা ছিল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এখন ওনার সম্পদ বা ওনার যা রেখে গেছেন, বিশেষ করে এখানে বাগানের কথা আসছে, এটার মালিক এখন ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল আমরা বাগানের ফলগুলো পাড়ব এবং এই একেবারে অন্ধকারে যাব, সকালে সূর্য ওঠার আগে যাব, যে সব ফল পেরে নিয়ে আসবো। ওই সময় এই গরিব মিসকিন লোকগুলো ঠের পাবে না, ওরা যাবে না, ওদেরকে দেওয়া লাগবে না। এর মানে বোঝাই যাচ্ছে আগে মনে হয় এরকম একটা কি ছিল, সিস্টেম ছিল, দেওয়া লাগতো, তার বাবাই দিত, তাদের বাবা দিত, এটা বোঝাই যাচ্ছে। তো তারা এটা সিদ্ধান্ত নিচ্ছে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহ তাআলা একটা শাস্তি নগদ দিয়ে দিলেন। ওরা যাবে আগামীকাল ভোরে সূর্য ওঠার আগে, ঠিকই গিয়েছে, গোপনে গিয়েছে, এবং তাদের কথাবার্তা যে আমরা খুব গোপনে যাব, কেউ যেন বুঝতে না পারে, ঠের না পায়, সম্পূর্ণ ফল পেরে আমরা নিয়ে আসবো। আল্লাহ তাআলা রাত্রি আযাব পাঠাইয়া দিছে, সব ফল শেষ। সব ফল কি আল্লাহ পারেন না? তুফান দিয়া পারেন, বাতাস দিয়া পারেন, ঝড় দিয়া পারেন, পারেন কি পারেন? শেষ। কি এত দেখে সর্বনাশ। তখন বুঝে আসছে, হারে আমাদের সিদ্ধান্ত কি ছিল, বলছিল। তখন তারা নিজেদের ভুল স্বীকার করা শুরু করলো, অনুতপ্ত হলো, আল্লাহর কাছে বলা শুরু করলো। এই কথাগুলো এখানে আসছে। তাহলে আচ্ছা বলেন দেখি, তারা যে কাজটা করতে চেয়েছিল, যে গরিবদেরকে তাদের বাগান থেকে ফল দেবে না, এই যে ভুলটা তারা করতেছিল, এটা কি সগীরা গুনাহ ছিল না কবিরা গুনাহ ছিল? নিশ্চয় কবিরা গুনাহ ছিল, কারণ সগীরা গুনার কারণে শাস্তি আসবে না, আযাব আসবে না। সগীরা গুনার কারণে কি আসবে না? আযাব আসবে। তো বলে এটা তো আগের উম্মতের কথা, হোক না আগের উম্মতের কথা, আমাদের শরীয়তে এখানেও হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখানে ফরজ পর্যায়ের আছে, ওয়াজিব পর্যায়ের আছে, আছে না নাই? যাকাতটা কি বলেন? ফরজ। যাকাতটা কি? ফরজ। এরপরে আরো কিছু আছে, সাদাকাতুল ফিতর, অল্প হলেও সেটাও তো কি অল্প, তো আমরা বানিয়েছি, এটারও পরিমাণটা একেবারে কম হয় না যদি দিতে জানি। রমজানে এই বিষয়ে আলোচনা হয়েছে, রমজানের শেষ থেকে আমি নিজেও করেছি, ওয়াজিব, ঠিক না? তো এগুলো এখানে আমরা যদি এই উম্মত আমাদের শরীয়তে যেটা ফরজ সেটা যদি তরক করি, ওয়াজিবটা যদি তরক করি, তাহলে আল্লাহ শাস্তি বলেন আসতে পারে। দুনিয়াতে না আসলেও পরকালে আসবে, যদি তওবা না। তাহলে আপনার আমার বিশ্বাস রাখতে হবে, আমার ইনকামের ভেতরে, ইনকামটা যে সূত্রেই হোক, এখানে অন্যদের অধিকার আছে। এইরকম নামাজি হওয়া লাগবে। শুধু নামাজ পড়লাম, অন্য দিক ঠিক নেই, হবে না। আল্লাহ বলছেন নামাজি এমন হওয়া লাগবে যে তুমি নামাজে নিয়মিত এবং তোমার বিশ্বাস আছে যে তোমার ইনকামে, তোমার সম্পদে অসহায় লোকদের, গরিব লোকদের, দরিদ্র লোকদের অধিকার আছে। যে হাত পাতে তারও অধিকার আছে, যে হাত পাতে না তারও অধিকার আছে। এরপরে
ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন। এই নামাজি মানুষগুলোর অন্তরের অবস্থা কেমন হয়? এই মানুষগুলোর অন্তরের অবস্থা হয় এই, তারা আমল করে, নেক আমল করে, নামাজ পড়ে, অন্য নেক আমলগুলো করে, কিন্তু অন্তরে ওই পরকাল সম্পর্কে ভয় থাকে, পরকালের বিশ্বাস আছে তাদের। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন, কিয়ামত দিবসকে পরিপূর্ণ বিশ্বাস করে, কোনো সন্দেহ তাদের অন্তরে নেই। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং রবের আযাব সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত থাকে, রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, কারণ তাদের রবের আযাব এমন নয় কেউ নির্ভয় হয়ে বসে থাকবে, নিশ্চিন্ত হয়ে বসে থাকবে যে এই আখিরাতের আযাব আমার জন্য না, আমি তো মসজিদে যাই, নামাজ পড়ি। কইছে না, আল্লাহর আযাব এই কিসিমের না যে নির্ভয় হয়ে বসে থাকবে। কথা বুঝতে পেরেছেন? তিরমিজি শরীফে একটি হাদিস আসছে, সূরাতুল মুমিনুন এর 60 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, এটার অর্থ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে করতেন, যারা যে কাজ করার তা করে আর তাদের অন্তরে এই ভয় থাকে যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাপারে তাফসীর জিজ্ঞাসা করলেন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখান থেকে একটা কথা বোঝা যায় যে ভাষা জ্ঞান থাকলেই কোরআন বোঝা যায় না। কি বলছি? শুধু ভাষা জ্ঞান থাকলেই, আপনি ভাষা সম্পর্কে জানেন, কোরআনের ভাষা আপনার জানা আছে, অথবা কোরআন কোনো ভাষায় অনুবাদ আছে, সেই ভাষাটা আপনার জানা আছে। যেমন আমাদের দেশের মানুষ অনেক সময় বাংলা তাফসীর অথবা বাংলা অনুবাদ কিনে নিয়ে আসে, এসে নিজে নিজে পড়ে, বোঝার চেষ্টা করে, এবং যেটা বোঝে মনে করে ঠিকই বুঝেছি। তাহলে কিসের উপর নির্ভর করে? বলেন না, ভাষা জ্ঞানের উপর। এটা ঠিক না, বরং দুনিয়াতে যে কোনো কিছু শিখতে হলে শিক্ষক লাগে, কারো দ্বারস্থ হওয়া লাগে। মেডিকেল সায়েন্সের বই আপনি কোনো ভাষাতে আপনি যদি পারদর্শী হন আর সেই ভাষাতেই সেই বইটা হয়, তারপরেও আপনি পারবেন না যে মেডিকেল সায়েন্সের বইগুলো নিজে নিজে স্টাডি করে চিকিৎসা শুরু করে দেবেন। নিজেরটাও করতে পারবেন না চিকিৎসা, অন্যের চিকিৎসা তো দূরের কথা। এটা কেউ কি করবে না? বলবেন, বলেন, কেউ মানবে নাকি এটা? বেটা তুমি ডাক্তার হয়েছো, তোমার সার্টিফিকেট কে দিচ্ছে? কোন মেডিকেল কলেজ থেকে তুমি পড়াশোনা করে আসছো? কই আমি স্টাডি করছি, অনেক ডাক্তারে যত বই পড়ে নাই তার চেয়ে আমি বেশি করছি, তাও কেউ মানবে নাকি? এবং সে যদি কয় যে আমি পরীক্ষা দিই, পরীক্ষা নাও আমি পাশ করবো, তাও কি করবে না, গ্রহণ করবে না কেউ। কারণ নিজে নিজে ডাক্তার হয়েছে, নিজে নিজে বই পড়ে কি হয় না, ইঞ্জিনিয়ার হয় না। তো নিজে নিজে কোরআন পড়ে আমরা কোরআনে বিজ্ঞ হয়ে যাই এবং নিজেদেরকে অনেক কিছু মনে করি। এর মানে আমরা দুনিয়ার হিসাবটা একভাবে করি, এক মানদণ্ডে দুনিয়াকে বুঝি, আর আখেরাত বুঝি ভিন্ন মানদণ্ডে। এখানে আমাদের ভুল। অনেক সাহাবী তাদের আরবি জানা ছিল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি করতেন? আয়াতের ব্যাখ্যা তাফসীর জিজ্ঞাসা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, সূরাতুল মুমিনুন এর 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তারা যা করার তা করে অন্তরে এই ভয় নিয়ে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, এখানে কি ওইসব লোকদের কথা বলা হয়েছে যারা মদ পান করে, যারা চুরি করে, তাদের কথা বলা হয়েছে নাকি? যে মদ খায়, অন্তরে ভয় আছে, হারে আল্লাহর কাছে তো ফিরে যেতে হবে। চুরি করে আর অন্তরে ভয় আছে, হারে আল্লাহর কাছে তো ফিরে যেতে হবে। এই ধরনের লোকের কথা বলা হয়েছে কিনা? যারা অপরাধ করে তাদের কথা বলা হয়েছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা, না না না, এই সমস্ত পাপীদের কথা এই আয়াতে বলা হয়নি। এখানে যাদের কথা বলা হয়েছে ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম। এখানে যাদের কথা বলা হয়েছে তারা ইবাদতকারী, আমলকারী, নফল রোজা পর্যন্ত রাখে, নফল সালাত, নফল নামাজ পর্যন্ত পড়ে, দান খয়রাত করে, নফল সাদাকা করে, কিন্তু তাদের অন্তরে ভয় থাকে যে হারে এই যে নামাজ পড়তেছি, এই যে রোজা রাখতেছি, এই যে সাদাকা করতেছি,
দান খয়রাত করতেছি, জানি না আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। তা আমল করার পরে ভয়, ভয়টার কারণ কি? যে কবুল হয় কি হয় না, কবুল হয় কি হয় না। ওই জন্য আমরা কেউ কি নিশ্চিত হতে পারবো যে আমার আমলগুলো কবুল হচ্ছে? কথা বলেন, হ্যাঁ, নিশ্চিত হওয়া যাবে? তো যারা প্রকৃত মোমেন তাদের অন্তরে ভয় থাকে। আল্লাহ পাক এটাই বলছেন যে এই নামাজিগুলো আবার এমন লোক, তাদের অন্তরের মধ্যে আখিরাত সম্পর্কে ভীতি সব সময় থাকে, আখিরাত সম্পর্কে ভয় তাদের অন্তরে সব সময় থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে যে গুণের মোমেনের কথা বলা হচ্ছে, এখানে যে গুণের নামাজের কথা বলা হচ্ছে, ওই রকম নামাজি হওয়ার, মোমেন হওয়ার তৌফিক দান করেন। শেষ হয়নি, আরো আছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ তাআলা লজ্জাস্থানকে হেফাজত করার আদেশ দিয়েছেন, তারা লজ্জাস্থানকে হেফাজত করে বৈধ জায়গা ছাড়া। এখানে বৈধ জায়গা বলতে কোরআন নাজিল যখন হয়েছিল তখন বৈধ জায়গা ছিল দুইটা। এক হলো স্ত্রী, বিবাহিত স্ত্রী, আর এক হচ্ছে মালিকানা ভুক্ত বাদী। কি ভুক্ত? মালিকানা ভুক্ত বাদী। এই যারা শুধু অনুবাদ করে তারা অনেক সময় ব্যস্ত লাগায়, এই মালিকানা ভুক্তবাদীর অর্থটা বুঝে না। তারা মনে করতে চায় যে হয়তো আছে আজকাল যার সম্পূর্ণ ব্যয় সমস্ত কিছু আমি বহন করছি, সেও মনে হয় এখানে যেটা বলা হয়েছে সেটা। না না না, মালিকানা ভুক্ত মানে আপনি অন্যান্য অনেক কিছুর যেমন মালিক, আপনি কোনো কিছুর মালিক হওয়ার অর্থ হলো এটাকে আপনি রাখতে পারেন, ইচ্ছে হলে বিক্রি করে দিতে পারেন, ইচ্ছে হলে কাউকে দান করে দিতে পারেন, হ্যাঁ, যা খুশি তা করতে পারেন, অন্যান্য জিনিসের মতো, অন্যান্য বস্তু সামগ্রীর মতো, অন্যান্য নিজের কি বলে মালিকানায় থাকা মাল সম্পদের মতো। এবং ওই রকমই ছিল যুদ্ধলব্ধ যে বাদীগুলো ছিল, সেগুলো এই ক্যাটাগরি, বিক্রি করা যেত, বাজারে বেচা কিনা হতো। একজন আর একজনকে কি করতে পারতো? দান করতে পারতো, হেবা করতে পারতো। কথা বোঝাতে পারছি না? তো ইসলামী খুব সুন্দর ওই উদ্যোগ গ্রহণ করেছিল যে মানুষ মানুষের গোলাম হয়ে না থাকুক, মানুষ মানুষের দাস বা দাসী হয়ে না থাকুক। এই জন্য ইসলাম এই অনেক জায়গাতে, অনেক ক্ষেত্রে এই গোলাম আজাদ করার কথা বলে দিয়েছে, যে গোলাম আজাদ করো, এটার জন্য গোলাম আজাদ করো, এটার জন্য গোলাম আজাদ করো, এটার জন্য গোলাম আজাদ করো। এরপরে বিরাট সওয়াবের ঘোষণা দিয়েছে, গোলাম আজাদ করলে এই সওয়াব। জন্য দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে যাদের যতটুকু সামর্থ্য ছিল, অনেক সংখ্যায়, বিপুল সংখ্যায় তারা গোলাম আজাদ করেছে, বাদী আজাদ করেছে। আর একবার আজাদ হয়ে গেলে, একবার মুক্ত করে দিলে এরা সারা জীবনের জন্য, বরং এদের পরবর্তী প্রজন্মের জন্য কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। এখন আর এটা নেই। কথা বুঝতে পেরেছেন না? তাহলে এখন ক্ষেত্র আছে কয়টা? একটা, বিবাহিত স্ত্রী। কি? বিবাহিত স্ত্রী, এর বাইরে আর কোনো ক্ষেত্র নাই। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই ক্ষেত্রের বাইরে যারা, এই ক্ষেত্রের বাইরে যারা কোনো কিছু অন্বেষণ করে, নিজের কামনা চরিত্র কি বলে পূরণ করতে চায়, ফাউলাইকা হুমুল আদুন, তারা বৈধ সীমানা লঙ্ঘনকারী। অর্থাৎ তারা এই জায়গায় চরিত্রটা কি রাখে? ঠিক রাখে। আল্লাহ তাআলা বেবিচারকে যেমন হারাম করেছেন, বেবিচারের দিকে মানুষকে নিতে পারে যত কিছু, সেগুলোকে হারাম করেছেন। যেমন চক্ষুটা, এই চক্ষুটাকে হেফাজত করতে বলেছেন কে? আল্লাহ তাআলা দৃষ্টি হেফাজত করতে বলেছেন। তো এইটাও বেবিচারের দিকে নিয়ে যায়। এবং হাদিস শরীফে বেবিচারে অনেক প্রকার বলা হয়েছে, চোখেরও বেবিচার আছে। তো এখানে ওই নামাজের কথা বলা হয়েছে যারা তাদের চরিত্রকে এই জায়গাটাতে কি করে? হেফাজত করে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের কাছে রাখা আমানতগুলো এবং তারা যে সমস্ত চুক্তি মানুষের সঙ্গে করে, এগুলোকে যত্নের সাথে আদায় করে। আমানত অনেক রকম হতে পারে। অন্যের যে কোনো সম্পদ যদি আমার কাছে থাকে, যে কোনো সূত্রে থাকে, এটা আমার কাছে আমানত। আমানত বলে রেখে গেছে, এটাও আমানত। আর আমানত বলে রেখে যায়নি, যে কোনো ভাবে তার জিনিসটা আমার কাছে পৌঁছাইছে, এটা কি? আমানত। এবং এটা যত্ন সহকারে রাখা এবং যত্ন সহকারে তার কাছে পৌঁছায় দেওয়া,
এটা ইমানদারের কাজ, ইমানদারের কাজ। একজন ইমানদারকে এই কাজটা করতে হবে, এটা এই মুমিনের জরুরি বৈশিষ্ট্য, নামাজি ব্যক্তির বৈশিষ্ট্য। এরপরে আপনার আরেকটা আমানত আছে, যেটা টাকা পয়সা না, বস্তু না, সম্পদ না, সেটা হচ্ছে কথা। সেটা কি? কথা। হাদিস শরীফে আছে আল মাজালিসু বিল আমানা। যখন আমরা একজনের সঙ্গে আরেকজনের বসে অনেক কথা বলি, তো আমি যে কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনাকে শোনালাম, এগুলো আপনার কাছে আমার আমানত, কথার আমানত। আমি আপনাকে এই কথা বলি আর না বলি যে ভাই কথাগুলো আমানত, কারো কাছে বলবেন না, এটা আমি বলি আর না বলি, কথাগুলো কি আমানত। আপনি যদি বুঝেন কথাগুলো গোপন, বা উনি গোপন রাখাটা পছন্দ করবে, প্রকাশ করাটা পছন্দ করবে না, এই টাইপের কথা, তাহলে আপনার জন্য কি নাই, বলার পারমিশন নাই। আমানত আমার বলা লাগবে না, নবীজি বলে গেছে যে কথাগুলো কি আমানত। তো আমরা কি করি? আমরা একজনের কথা আরেকজনের কাছে শুধু কি করতে থাকি, পৌঁছাইতেই থাকি। তাহলে এখানে কি হয়? আমানতের খেয়ানত হয় না? তারপরে হলো ওয়াহদিহিম, আমরা বিভিন্ন রকমের চুক্তিতে আবদ্ধ হই কিনা, কথা বলেন না? দুনিয়ার জীবনে চলতে গেলে নানান রকম চুক্তি, ক্রয় বিক্রয় একটা চুক্তি কিনা, বলেন? ক্রয় বিক্রয় চুক্তি, বিবাহ চুক্তি, নানান রকমের কি আছে, চুক্তি আছে। সেই চুক্তিতে অনেক কথা থাকে, থাকে কি থাকে না? এইভাবে এই করা হবে, এইটাই করা হবে, এটাই করা হবে, কিন্তু এরপরে চুক্তি মতো কি করা হয় না, কাজগুলো করা হয় না। কিন্তু নামাজি, যে নামাজি পাস, যে নামাজি সফল কাম, সেই নামাজি কি হবে, কেমন হবে? তার চুক্তি সে কি করবে, রক্ষা করবে। যত জায়গায় যত রকমের চুক্তি করেছে সব ঠিক রাখবে। একটা চুক্তি আল্লাহর সঙ্গে আমাদের হয়েছিল, হয়েছে কিনা? ওই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন, আল্লাহকে প্রতিপালক হিসাবে, রব হিসাবে স্বীকার করি কিনা। হয়েছে আল্লাহর সঙ্গে একটা ওয়াদা আমাদের। তো দুনিয়াতে আসার পরে সেই ওয়াদার উপর থাকতে হবে কিনা? আল্লাহর সঙ্গে ওয়াদা, আল্লাহর সঙ্গে চুক্তি। তারপরে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা সাক্ষ্য সঠিকভাবে আদায় করে। অনেক ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ব্যাপার থাকে, কি থাকে, সাক্ষ্য দেওয়ার ব্যাপার থাকে। কারণ আপনি একটা ঘটনায় সাক্ষী, আপনি যদি এই জায়গায় সঠিকভাবে সাক্ষ্যটা না দেন, তাহলে ওই লোকটা বঞ্চিত হবে, সে তার পক্ষে রায় পাবে না আদালতে, তার অধিকার থেকে সে কি হবে, বঞ্চিত হবে, অপরাধীর পক্ষে রায় চলে যাবে। হয় কিনা এরকম? কথা বলেন। হয়। তো আপনি যদি সাক্ষী হন, তাহলে সঠিক সাক্ষ্যটা আপনাকে দিতে হবে। আজকাল আদালতে যে পরিমাণ সাক্ষ্য দেওয়া হয়, সাক্ষ্য গ্রহণ করা হয়, এই সবগুলোই তো সঠিক নাকি? কথা বলেন না? সব সঠিক না সব বানানো? এটা মারাত্মক জিনিস, এটা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবিরা গুনার তালিকা বয়ান করতেছিলেন। কিসের? কবিরা গুনাহ। 1 নম্বর বলছেন যে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা, শিরক করা। 2 নম্বর বলছেন যে মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া। 3 নম্বর বলছেন যে ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই কথাটা নবীজি বললেন, এতক্ষণ পর্যন্ত হেলান দেওয়া ছিলেন। 1 নাম্বারটা বলেছেন হেলান দেওয়া অবস্থায়, 2 নাম্বারটা বলেছেন হেলান দেওয়া অবস্থায়, 3 নাম্বারটা বলে সোজা হয়ে বসলেন, এবং এটা খুব জোর দিয়া একাধিকবার বললেন। আসলেই তো বাস্তব। যদি আদালতের মিথ্যা সাক্ষ্য বন্ধ হয়ে যায়, মনে করেন আমি আপনি কল্পনা করলাম যে বাংলাদেশের আদালতে আগামী 1 সপ্তাহে যত বিচার কার্য সম্পন্ন হবে, একটাতেও মিথ্যা সাক্ষ্যের ভিত্তি থেকে হবে না, বিচার কার্য সম্পন্ন হবে না। কি বলেন? আপনাদের কি ধারণা? যদি 1 সপ্তাহ এরকম হয়, 1 সপ্তাহের মধ্যে যতগুলো কি হয়েছে, ফয়সালা হয়েছে, বিচার ফয়সালা হয়েছে, মিথ্যা সাক্ষ্য নেই, মিথ্যা সাক্ষ্য যদি বন্ধ হয়ে যায়, এই 1 সপ্তাহে ওয়ার্নিং বসে যাবে যে না, আর অন্যায় করা যাবে না। কারণ অন্যায় করলে পার পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ পার পাওয়ার রাস্তা তো একটাই। আরে কথা বলেন না? পার পাওয়ার রাস্তা কি? একটাই, মিথ্যার আশ্রয় নেওয়া। আদালতে মিথ্যা বন্ধ হয়ে গেছে,
আর উপায় আছে? তাহলে সারা দুনিয়া অপরাধ মুক্ত হয়ে যাবে, সারা দেশ অপরাধ মুক্ত হয়ে যাবে যদি আদালতের মিথ্যা বন্ধ হয়। বুঝাইতে পারিনি মনে হয়। এই জন্য ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে। তো নামাজি এমন নামাজি হওয়া লাগবে যে নামাজি কি করে, সাক্ষ্যটা ঠিকভাবে আদায় করে, মিথ্যার আশ্রয় নেয় না। এখন আদালত পাড়ায় মসজিদ আছে, আছে না নাই? কথা বলেন না, আছে। যে মিথ্যা সাক্ষ্য শিখাইয়া দেয় সেও নামাজ পড়ে, যে মিথ্যা সাক্ষ্য দেয় সেও নামাজ পড়ে, যে মিথ্যা সাক্ষ্য শুনে ফয়সালা করে বুঝে মিথ্যা সেও নামাজ পড়ে। তো এই নামাজি পাস, এটা বলছে আল্লাহ নাকি? কথা বলেন। আমাদের দেশের সব শ্রেণীর মানুষই কিন্তু কি করে, নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? যে অফিসার উজু করার পরে ড্রয়ার টান দিয়ে ভান্ডারটা ঢুকাইছে, উজু করে ফেলেছে, হাতে নিবে না, কোন টাকা বুঝতে পেরেছেন তো? এই বেটাও তাড়াতাড়ি করে কই যাইতেছে, নামাজে যাইতেছে, জামাতের সাথে নামাজটা পড়ে। আর যদি এই ধরনের ইনকাম ভালোই হয় তাহলে হয়তো দেখা যাবে দুই একটা মসজিদ মাদ্রাসার কমিটিতে গুরুত্বপূর্ণ পদেও আছে। এটা আমাদের সমাজের বাস্তবতা কিনা? তো কোরআন বলছে যে না, এইরকম নামাজে কাজ হবে না, এরকম নামাজে কি হবে না, কাজ হবে না। নামাজের পাশাপাশি এই গুণগুলো তোমার ভিতরে থাকা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এরপরে শেষ কথা আবার বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজের প্রতি যত্নশীল। আগে বলেছিলেন নিয়মিত, এখন বলছেন কি যত্নশীল। অর্থাৎ নামাজটা যত্ন সহকারে পড়ে, নামাজকে একটু সময় দেয়, নামাজকে একটু কি করে সময় দেয়, ধীরে সুস্থে পড়ে। নামাজের ভেতরে যে সমস্ত রুকন আছে ঠিকভাবে আদায় করে, ফরজগুলো ওয়াজিবগুলো ঠিকভাবে আদায় করে, সুন্নতগুলো ঠিকভাবে আদায় করার চেষ্টা করে, সুন্দর সময়ের প্রতি খেয়াল রাখে। এই নামাজটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? সেটাই তো করার দরকার। কোন আমল আল্লাহর কাছে বলেন না বেশি প্রিয়? কাউকে খুশি করতে চাইলে কি করি? এখন মনে করেন যে কোনো কারো বাড়িতে যাব, একজন যে কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষের বাড়িতে যাব, আত্মীয় সূত্রে হোক আর যে কোনো সূত্রে। এখন আমরা জানার চেষ্টা করি ওনার জন্য কি গিফট নিলে উনি পছন্দ করেন, জানার চেষ্টা করি না? কারণ ওনার পছন্দের জিনিস যদি সামান্য নেওয়া হয় তাহলে খুশি হবে, আর যদি উনি পছন্দ করেন না, ও কিছু নিয়ে গেলাম, পয়সা খরচ করলাম, লাভ হবে নাকি? তো আসল মালিক কিসে খুশি হবেন জানার দরকার আছে না নাই? এই প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল বেশি প্রিয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে নামাজের সময়ে পড়া, নামাজকে নামাজের সময়ে পড়া। আর আমরা আমাদের সময়ে নামাজ পড়ি, বুঝতে পারেনি মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নামাজকে নামাজের সময়ে পড়া। আর আমরা নামাজকে আমাদের সময়ে পড়ি। ফজরের নামাজ, ফজরের নামাজের সময় তো পড়তে হবে, কিন্তু ওঠা তো সম্ভব হয় না। শুইছে কয়টার সময়? 12টা 1টায়, উঠবে কি করে? এরপরে ওই যে আর এক শ্রেণীর যারা আছে, একটু পরে আর মনে মনে খুশি হয়, এই তো আমাদের রেফারেন্স পেয়ে গেছি। অথবা অনেক সময় বয়ানে শোনে, এরপরে শোনে একরকম, বোঝে আর একরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা আছে, একটা ঘটনা আছে হাদিসের কিতাবে, এটাকে লাইলাতুত তারিসের হাদিস বলা হয়। এক সফরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষে মদিনায় ফিরতেছিলেন। শেষ রাত্রে যাত্রা বিরতি করলেন। নবীজির অভ্যাস ছিল রাত্রের শেষ সময়ে যদি যাত্রা বিরতি করতেন তাহলে ঘুমটা যেন হালকা হয় ওরকম প্রস্তুত হয়ে শুইতেন। মানে একেবারে গা ছেড়ে দিয়ে শুইতেন না, হালকাভাবে শুইতেন। অনেক সময় হাতকে খাড়া করে এটার উপর মাথা রেখে শুইতেন। সাহাবীদের মধ্যে ঘোষণা করলেন, তোমাদের কে পারবে সজাগ থাকবে, ফজরের সময় জাগিয়ে দেবে। দ্বিতীয় ব্যবস্থা,
বুঝাতে পারিনি মনে হয়। প্রথমটা বুঝছেন তো? এখন আপনি যদি যে কোনো কারণে হোক রাত্রে 3টার সময় বিছানায় গেছেন, এখন চিন্তা করলেন যে মশাইটা ভালো করে টানায়া, তারপরে শীতের দিন হলে কম্বলটা গায়ে দিয়া, হ্যাঁ, তারপরে গায়ের যে সাধারণ পোশাক আছে সেগুলো খুলে ঘুমের জন্য যে সিম্পল ড্রেস পরতে হয় সেটা পরে সব প্রস্তুতি, ভারী ঘুমের প্রস্তুতি নিয়ে শুইছেন, আর মনে মনে চিন্তা কি 1 ঘন্টা পরে উঠবেন, সম্ভব? কথা বলেন না। তখন আপনাকে কি করতে হবে? চেয়ারে বসে ঘুমাইতে হবে, তো সোফায় কাত হয়ে থাকতে হবে, তো এমনি ল্যাপ কম্বল ছাড়া, নাকি? তাহলে হয়তো আপনি 1 ঘন্টা পরে থাকতে পারেন। দ্বিতীয় ব্যবস্থা নবীজি যেটা করলেন সেটা হলো, এই তোমাদের মধ্যে কে পারবে সজাগ থেকে আমাদেরকে ফজরে জাগিয়ে দেবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। তো ঠিক আছে, তাহলে তুমি সজাগ থাকো, আমরা ঘুমাই। সব সাহাবীকে নিয়ে নবীজি বিশ্রাম করলেন, ঘুমালেন। এরপরে সবাই ঘুমে প্রথম চক্ষু খুললো নবীজির। নবীজি চক্ষু খুলে দেখেন যে মাশাআল্লাহ, সূর্য অনেকটা উঠে গেছে। সূর্য অনেকটা কি উঠে গেছে। বেলাল, কই তুমি, কই তুমি না আমাদেরকে জাগাবে ফজরে? ওই ইয়া রাসূলুল্লাহ, যে ঘুমে আপনাদেরকে কাবু করেছে সেই ঘুম আমাকেও কাবু করেছে। যে ঘুম আপনাদেরকে কাবু করেছে সেই ঘুম আমাকেও কাবু করেছে। এর মানে আমি ঘুমানোর নিয়ত ছিল না, তারপরে কখন যে ঘুমের চোখের মধ্যে ঘুম নেমে এসেছে আমি নিজে বলতে পারি না। উনিও তো ক্লান্ত ছিলেন, সফরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো সামনে চলো। এই জায়গায় যেহেতু আমাদেরকে এই শয়তান নামাজ কাজা করে দিয়েছে, তাহলে এই জায়গায় আমরা নামাজটা পড়বো না, সামনে গিয়ে পড়বো। তিনি খানিকটা সামনে গিয়ে নামাজ পড়লেন। এখন এই হাদিসে কি পাওয়া গেল, এবং অন্য হাদিসে আছে নবীজি বলেছেন, কেউ যদি নামাজ ঘুমের কারণে নামাজ ছুটে যায়, যখন জাগবে তখনই পড়বে। অথবা নামাজের সময় একদম স্মরণে ছিল না, কোনো কাজে মগ্ন ছিল, কোন দিক দিয়ে আজান হয়েছে, কোন দিক দিয়ে নামাজের পুরা অর্থটা চলে গেছে, ঠের পায়নি। যখনই কি করবে, দেখবে যে হারে আমার নামাজ ছুটে গিয়েছে, স্মরণে আসবে, তখনই পড়বে, এটাই তার সময়। এই হাদিস থেকে অনেকেই মনে করে কি, যেতে ভালোই তো হয়েছে, আমি 7টায় উঠলে 7টায় আমার ফজরের টাইম, আমি 8টায় উঠলে 8টায় আমার কি ফজরের টাইম। কথা বোঝাতে পারছি নাকি? এবার হাদিসটা ওই যে তর্জমা করছিলাম মিলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নামাজকে নামাজের সময়ে পড়ান, আর আমরা নামাজকে পড়ি আমাদের সময়। আমাদের সময় কখন? যখন যাচ্ছি তখন। আর এই আমার সময়ে নামাজ পড়বো, এটার জন্য আবার এই হাদিসকে বা এই ধরনের হাদিসগুলোকে কি করি, আইনে ফিট করি। কথা মিলে? নবীজির জীবনে এরকম ঘটনা কয়দিন ঘটছে বলেন না? কয়দিন? কয়দিন? একদিন। আর তাও নবীজি ব্যবস্থা গ্রহণ করে শুয়েছিলেন কিনা? ফজরের নামাজ যেন ফজরের রক্তেই পড়তে পারেন, নিজেদের রক্তে না। কিসের রক্তে? নামাজের রক্তে। এটার জন্য ব্যবস্থা গ্রহণ করে শুয়েছিলেন কিনা? আমি গ্রহণ করছি নাকি? আমি তো অভ্যাস বানাইছি যে না, আমি নামাজের সময় পড়বো না, আমি আমার সময় পড়বো। তাইলে কি হলো নাকি কথা? এই জন্য সফল যদি আমরা হতে চাই, তাহলে নামাজকে আমার সময় না, নামাজকে কোন সময় পড়তে হবে? নামাজের সময় পড়তে হবে। এবং নামাজের ভেতরে যে সমস্ত বিষয় আছে সেগুলোর প্রতি লক্ষ্য রেখে সুন্নাহ মোতাবেক নামাজটা পড়তে হবে। শুরু করলেন নামাজ দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা শুরু করলেন নামাজ দিয়া, শেষ করলেন কি দিয়া? নামাজ দিয়ে। শুরুর কথাও নামাজ, শেষের কথাও কি? নামাজ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। এরপরে আল্লাহ পাক বলেন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। তারা জান্নাতে থাকবে, সেখানে তাদেরকে ইকরাম করা হবে, সম্মান করা হবে। তারা জান্নাতের মেহমান। তারা কার মেহমান? কিসের মেহমান? জান্নাতের মেহমান, আল্লাহ তাআলার মেহমান জান্নাত। তাহলে ওই আল্লাহ তাআলা প্রথমে বলেছিলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া? দুর্বল চিত্ত, দুর্বল অন্তর দিয়া। এটার মধ্যে স্থিরতা নাই, ধৈর্য নাই। এরপরে আল্লাহ এটার একটা ব্যাখ্যাও দিলেন, ইদা মাসাহুর শাররু জাযুআ। মন চায় না, অপছন্দের কোনো কিছু সামনে আসলে, অনিষ্ট কোনো কিছু সামনে আসলে, বিপদ সামনে আসলে, অসুস্থতা সামনে আসলে একেবারেই বেসামাল হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেকুল হয়ে যায়। একটু সবর করার দরকার, সেটা করে না। আল্লাহর উপর এই ফয়সালাতেও রাজি থাকার দরকার, সেটা করে না। আর যদি ভালো কিছু আসতে থাকে, স্বাচ্ছন্দ্য আসতে থাকে, সচ্ছলতা আসতে থাকে, তখন আবার আল্লাহকে বলেছে হক আদায় করে না।
তো এই অবস্থা থেকে মুক্ত কারা, যারা নামাজি। কেমন নামাজি সেই বিবরণ আল্লাহ শোনালেন, যে নামাজের ভেতরে এই এই গুণগুলো কি করতে হবে, থাকতে হবে। তাহলে আজকে জানলাম যে নামাজি হওয়ার জন্য কি লাগে, তার ভেতরে কিছু গুণ থাকতে হয়। সূরা মাআরিজ 19 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো আল্লাহ পাক বলেছেন। তা আমাদের যাদের কোরআন পড়ার অভ্যাস আছে, তরজমা দেখার অভ্যাস আছে, তারা আমরা ঘরে গিয়েও দেখতে পারি, বাসায় গিয়েও দেখতে পারি, ইনশাআল্লাহ।